আসসালামু আলাইকুম। দিন 15 আগে একটা আলোচনা আমি আপনাদেরকে বলেছিলাম, যারা আমাদের নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই দেখেছেন, তাদের চোখে পড়ার কথা। অনেকেই হয়তো দেখেছেন, অনেক আমরা ভিউ দেখে বুঝেছিলাম যে অনেক দর্শক দেখেছেন যে আমাদের যে সাংবাদিকতার অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে এবং আমার সাংবাদিকতার জীবনের যে প্রায় 30 বছর হতে যাচ্ছে আর কদিন বাদে, এই সময়টার বেশিরভাগ সময় জুড়ে, মানে প্রায় 20 থেকে 22 বছর শুধুমাত্র আমি রাজনৈতিক নিউজ কাভারের কাজ করেছি। সেই রাজনৈতিক নিউজটা কাভার করতে গিয়ে বিএনপির সঙ্গে সবচেয়ে বেশি মেশা হয়েছে এবং আওয়ামী লীগ, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, জামাতে ইসলামী সবার সঙ্গে মেশা হয়েছে। আমি অনেকবারই আপনাদেরকে বলেছি যে যারা আগের নেতৃত্ব দিয়েছেন, সেটা বেগম খালেদা জিয়া তো অসংখ্যবার, শেখ হাসিনা 1-11-এর সময় শেখ হাসিনার ইন্টারভিউ, তার প্রেস কনফারেন্সে থাকা, তারপর জামাতে ইসলামীর আলী হাসান মুজাহিদ, নিজাম, দেলোয়ার হোসেন সাইদি, নিজামি, কাদের মোল্লা, তাদের প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল অনেক সময় ইন্টারভিউ করেছি। বলছি এই কারণে যে এই যে তারপর আওয়ামী লীগের নেতাদের মধ্যে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক সহ যারা ছিলেন, সুরঞ্জিত সেনগুপ্ত, সবারই আলাদা আলাদা প্রচুর ইন্টারভিউ করেছে। মানে সবার সাথেই রাজনৈতিক সেই ইন্টারাকশন হতো। এবং ইন্টারভিউ তো শুধু যতটুকু সময় ইন্টারভিউ করছে ততটুকু সময় না, ইন্টারভিউর আগে পরে কথা হতো। নেতাদের কাছ থেকে অনেক সময় আমাদের বিভিন্ন তথ্য জানা লাগে, জানার প্রয়োজন হয়। সেগুলো করতে গিয়ে আমি বুঝেছি, আমার একটা নিজস্ব অভিজ্ঞতা ভান্ডার তৈরি হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে আমি বলেছি যে এখন যা দেখছেন, রাজনীতিতে এই পরিস্থিতি থাকবে না এবং আওয়ামী লীগ ফিরে আসবে। এটা কিন্তু আমার কথা না, সবাই বলে যে আওয়ামী লীগ বাংলাদেশে বাস্তবতা হচ্ছে, মানে যেভাবে বিএনপি এবং জামাতে ইসলামী ফিরেছে, তাদের উপরে কিন্তু একরকম অঘোষিত একটা নিষেধাজ্ঞা ছিল। অঘোষিত আওয়ামী লীগের উপর ঘোষিত কার্যক্রমে নিষেধাজ্ঞা, বিএনপি এবং জামাতের উপরে অঘোষিত নিষেধাজ্ঞা ছিল। তারপরে জামাত, বিএনপি ফিরে এসছে না, আওয়ামী লীগও ঠিক একইভাবে একই কারণেই ফিরে আসবে এবং এটার কোনো গত্যান্ত নেই, এটার কোনো রকম দ্বিমত নাই। এবং আমি আমার সেই আলোচনায় দিন 15 আগে যে আলোচনাটি, সেই আলোচনায় আমি বলেছিলাম যে এই বছরের শেষ নাগাদ আওয়ামী লীগের কার্যক্রম শুরু হবে। এখন সেটা কিভাবে হবে আমি জানি না, কিভাবে হবে, কোন প্রক্রিয়ায় হবে, শেখ হাসিনা হঠাৎ তার ঘোষণা অনুযায়ী শেখ হাসিনা চলে আসবেন কিনা। যেমন আমরা আওয়ামী লীগের বিভিন্ন কিছু নিয়েই তো আলাপ করা নিষিদ্ধ, বা আওয়ামী লীগের খবর দেন নিষিদ্ধ, কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া যেহেতু ওপেন এবং আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়ায় খুব একটা কার্ড ঘুরে ঘুরে বেড়াচ্ছে, অডিও কল ঘুরে বেড়াচ্ছে। আমরা সেই অডিও রেকর্ড টেকর্ড চালাতে যাচ্ছি না। আমাদের দেশে বাস করি, দেশে আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হয়। আমি সেই অডিও রেকর্ডও আপনাদেরকে শোনাতে চাই না। তবে ইতিমধ্যে অনেকেই জানেন যে শেখ হাসিনা তার জায়গা থেকে বলছেন, কিভাবে কি হবে জানি না, তিনি 6 মাসের মধ্যে ফিরবেন। কিন্তু আমরা বলছিলাম যে আওয়ামী লীগের কার্যক্রম শুরু হবে এবছরের শেষ নাগাদ। এবং দিন 15 আগে আমি এটা বলার পর আমাদের শো করেন নিয়মিত, আমাদের অতিথি হিসাবে আলোচনায় অংশ নেন দিল্লি প্রেস ক্লাবের সহায়ক সভাপতি গৌতম লাহিড়ী। তিনি বললেন, আমার ওই শো এর আরো পরে দেখলাম, ওনার মতো করে, উনি হয়তো আমার শো দেখেননি, ওনার মতো করে উনি বলছেন যে তিনি আশা করছেন আগামী আগস্টে আওয়ামী লীগ সংক্রান্ত কোনো একটা ডেভেলপমেন্ট হবে। এরপর আজকে আমরা একটা শো করেছি, আপনারা দেখেছেন অনেকেই হয়তো, অ্যাডভোকেট মহসিন রশিদের। তার কাছে আমার প্রশ্ন ছিল যে এই যে বলা হয় আওয়ামী লীগ ফিরবে ফিরবে, রাজনীতি কবে নাগাদ ফিরতে পারে। তিনি কিন্তু তার মতো করে বিশ্লেষণ করে বলেছেন 6 থেকে 9 মাস, মানে আমি যে প্রিডিকশন করেছি সেটারই কাছাকাছি প্রিডিকশন। এবং শেষ পর্যন্ত এসে এখন কাদের সিদ্দিকী মুখ খুলেছেন। কাদের সিদ্দিকী বলছেন শিগগিরই আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে। বঙ্গবীর কাদের সিদ্দিকী কি বলেছেন তিনি, সেটা আমরা একটু জেনে নিই। আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আল্লাহকে হাজির নাজির জেনে বলে যাচ্ছি, আগামী কয়েকদিনে, কয়েক মাসে আওয়ামী লীগ তার পজিশনে যাবে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যা করে গতিচ্যুত হয়েছে, তা যদি করে আওয়ামী লীগ আবার ডুববে। সম্প্রতি কালের কণ্ঠে আয়োজিত নিয়মিত টকশোতে এসব কথা বলেন তিনি। বঙ্গবীর বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্রের পিতা। যারা শেখ হাসিনার সরকারে ছিলেন, যারা অতিরিক্ত করেছেন, দেশে আইন শৃঙ্খলা আছে, আইনের বই আছে, সংবিধান আছে, সেই অনুসারে তাদের
বিচার হবে, দরকার পড়লে শেখ হাসিনারও বিচার হবে, কিন্তু দলীয়ভাবে নিষিদ্ধ করা, কার্যক্রম বন্ধ রাখা, এটা যারা করেছেন তারাই অন্যায় কাজ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনায় পরামর্শ দিয়ে কাদের সিদ্দিকী বলেন, বিএনপি যদি শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে সরকারটা চলেছিল সেভাবে চলে, তাহলে তারেক রহমানের সরকার ডুববে। মানুষের কথা শুনতে হবে, মানুষকে বিশ্বাস করতে হবে এবং মানুষের বিশ্বাস অর্জন করতে হবে। কাদের সিদ্দিকী যে জায়গাটা বলছেন যে নিষিদ্ধ করে থাকলেও যে আওয়ামী লীগের আল্লাহকে হাজির নাজির জেনে বলে যাচ্ছি আগামী কয়েকদিনে কয়েক মাসে আওয়ামী লীগ তার পজিশনে যাবে, কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যা করে পরিচিত হয়েছে তা যদি করে আবার আওয়ামী লীগ ডুববে। আওয়ামী লীগের মধ্যে নিশ্চয়ই অনুশোচনা আছে, রিয়েলাইজেশন নাই তা হবার কথা না, কারণ এত বড় ধাক্কা খাওয়ার পর যদি রিয়েলাইজেশন না হয় তাহলে এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু না। কিন্তু ওই যে কোথায় যেন কেন যেন চারদিকের প্রেডিকশন, কাদের সিদ্দিকী বলেন, গৌতম লাহিড়ী বলেন, মহসিন রশিদ বলেন এবং আমাদের এই প্রিডিকশনটা কোথা থেকে যেন মিলে যাচ্ছে। এবং আমি নিশ্চিত যে গোয়েন্দারাও এ নিয়ে খোঁজ খবর রাখেন, কনফার্ম খোঁজ খবর রাখেন যে কেন এই আলাপ উঠছে হঠাৎ করে যে আওয়ামী লীগ আগস্টে আসবে বা শেখ হাসিনা 6 মাসের মধ্যে আসবে বা আওয়ামী লীগ খুব দ্রুত সময় আসবে, 6 থেকে 9 মাসের মধ্যে আসবে। এগুলো নিয়ে নিশ্চয়ই চলছে, আর বিশ্লেষণ চারদিকে হচ্ছে। তবে ফেরাটা মনে হয় এখন আসলে সময়ের ব্যাপার হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।